তো প্রথম কথা, আমার মনে হয় না যে ভোটার লিস্ট ম্যানিপুলেশন ছাড়া বিজেপি জিতবে। ঠিক আছে, এটা ঠিক পসিবল না। বাংলায় চাকরি আছে, কিন্তু বাঙালিদের জন্য চাকরি নেই। বাংলা পক্ষ থেকে এই নিয়ে ব্যাপক আন্দোলন করছে সারা রাজ্য জুড়ে। বাঙালিদের চাকরি, অধিকার এবং মর্যাদার লড়াইয়ে বাংলা পক্ষ টিএমসি থেকে শুরু করে বিজেপি, প্রশাসন থেকে পুলিশ কাউকে ছেড়ে কথা বলবে না। আসন্ন ভোটে শাসক দল থেকে বিরোধী দলের সম্ভাবনা, ভিন রাজ্য থেকে বাঙালিদের ঘরে ফেরা, বাংলার মাটিতে বাঙালিকে হেনস্থা, সবকিছু নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করলেন বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি। বাংলা পক্ষ কি আসন্ন নির্বাচন লড়বে? বাংলা পক্ষ 2018 সালে তৈরি হয়েছে এবং বাংলা পক্ষ প্রথম থেকেই 2019-এ নির্বাচন হয়েছে, 21-এ নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে। বাংলা পক্ষ তো সেগুলো লড়েছে বাঙালির হয়ে। হ্যাঁ, আমরা সিম্বল দিয়ে ভোট মেশিনে সেটা একটা লড়া। আরেকটা হচ্ছে বাঙালি জাতির নিজস্ব যে ইস্যুসগুলো, যে দাবিগুলি, ভারতে যে অত্যাচারিত যে জাতি, অথচ ভারতকে স্বাধীন করা যে জাতি, যে বাঙালি জাতি, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যখন পুঁজি, চাকরি, বাজার, জমি, খনি, বন্দর, অটো লাইন, টোটো লাইন, সর্বত্র এমনকি জনবিন্যাস এবং জনপ্রতিনিধিত্ব থেকে বাঙালিকে যখন লাথিয়ে বার করা হচ্ছে, এখন তো নাগরিকত্বহীন, ভোটাধিকারহীন করে দেওয়া হচ্ছে, সেই সময় 2026 নির্বাচনে বাংলা পক্ষর দাবিগুলি বাংলার প্রতিটি বিধানসভা আসনে লড়বে। বাঙালি নিজেই সেই ইস্যুগুলো নিয়ে লড়বে। মানে আপনি বলছেন ব্যালট বক্সে লড়বে? বাঙালির শত্রু বন্ধু চেনা দরকার এবং সেগুলো আমরা চেনাবো ভোটের সময়। বাঙালি সেই অনুযায়ী, বাঙালি যাকে শত্রু মনে করবে, যাকে বন্ধু মনে করবে, সে যাদেরকে বা যে দলগুলোকে, সেই অনুযায়ী ভোট দেবে। আমরা ভোট নিয়ন্ত্রণ করব। আমরা বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করছি। আপনার স্বেচ্ছাসেবকরা কি নির্বাচনে তৃণমূলকে সমর্থন করবে? বাংলা পক্ষতে মোটামুটি যারা নেই তারা হলো, ধরুন, বিজেপি, আরএসএস, মুসলিম লীগ, জামাতে ইসলামী, এসডিপিআই, আইএসএফ, এখন এই হুমায়ুন কবিরের যেটা কি করেছে, তারপরে এবিভিপি, বজরং দল, ভিএইচপি, এগুলো বাংলা পক্ষে নেই। ঠিক আছে, আছে কি বাংলা পক্ষের মধ্যে তৃণমূল সমর্থক আছে, বাংলা পক্ষের মধ্যে সিপিএম সমর্থক আছে, বাংলা পক্ষের মধ্যে অ্যান্টি তৃণমূল লোক আছে, বাংলার মধ্যে অ্যান্টি সিপিএম লোক আছে, এসইউসি সমর্থক রয়েছে। মানে এটা একটা স্পেকট্রাম। ঠিক আছে, ফলে বাংলা পক্ষর যে সমর্থক বা বাংলা পক্ষর যারা যোদ্ধা, তারা নিজ নিজ যে বিধানসভা কনস্টিটিউয়েন্সি, সেখানে তাদের পছন্দ মতো ভোট দেবে। তবে হ্যাঁ, আমাদের বাংলা পক্ষর স্পষ্ট কেন্দ্রীয় নির্দেশ, কারণ নিজের পছন্দসই আমাদের ভোটের ব্যাপারে আমাদের যে নির্দেশ আপামর বাঙালির জন্য, বাংলা পক্ষর যোদ্ধাদের ক্ষেত্রেও নির্দেশটা আলাদা কিছু নয়। প্রথমত, বাঙালিদের মধ্যে বিভাজন ঘটানো, বিভেদ ঘটানো কোনো দলকে ভোট দেওয়া যাবে না। যার মানে হচ্ছে বিজেপি, আইএসএফ, আরএসএস, এবিভিপি, জামাতে ইসলামী, মুসলিম লীগ, এসডিপিআই, এইসব। ঠিক আছে, হুমায়ুন কবির এটসেট্রা। আজকে দেখলাম আরেকটা দল খুলেছে, কি রুহুল আমিন বলে একজন, এরা ওই আর কি ধর্মভিত্তিক দল। তারপরে এগুলো আউট। বাকি থাকলো ধরুন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, আরএসপি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দল রয়েছে। বাংলা পক্ষর স্পষ্ট কথা, এই যে পরের ক্যাটেগরির যে দলগুলো, যেগুলো আমরা বাংলার দল মনে করি, বাঙালির ডাইরেক্ট শত্রু না এরকম দল মনে করি, সেগুলোর মধ্যে বাঙালি অথবা ভূমিপুত্র ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে। কাল যদি বিজেপি সরকার গঠন করে, তাহলে কি আপনার মনে হয় বাংলায় অবাঙালিদের আধিপত্য বেড়ে যাবে? প্রথম কথা হচ্ছে যে বাংলায় বহিরাগতদের আধিপত্য মানে স্বাধীনতার পর থেকেই বাড়ছে। ঠিক আছে, এমনকি 1943 এই বড়বাজার, এরা চালের মজুদদারি এবং কালোবাজারি করে 60 লাখ বাঙালিকে খুন করেছিল। ঠিক আছে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লোকে জুইশ হলোকাস্টের কথা জানে, কিন্তু এই বাঙালিদের উপর যে হলোকাস্টটা হয়েছিল, এইসব বিড়লা ফিরলা, একদম এই ক্যারেক্টার্স গুলো, ঠিক আছে, নোপানি, বিড়লা, এই যেগুলো এখন মানে
মানে চ্যাটচ্যাটে যে বদমাইশগুলো এখানে ইয়ে। তো তারপরে হচ্ছে যে জুট ইন্ডাস্ট্রি হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো যা যা ইনস্টলেশন হোক, সেটা হাওড়া স্টেশন হতে পারে, খড়গপুর স্টেশন হতে পারে, বা ধরুন ইন্ডাস্ট্রিয়াল জোনস গুলো, সেগুলো যেহেতু ব্রিটিশদের ফেলে যাওয়া যে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো যেহেতু এই বহিরাগতগুলো দখল করেছিল, ঠিক আছে, বাঙালি তো স্বাধীনতা সংগ্রাম করছিল না, ঠিক আছে, তো ফলে তারা ভাবেনি যে এরকম তাদের প্রতি ঘৃণা আলা এরকম লোকজন তাদের বুকের ওপর বসে আছে, তারা এনেছে সেই সব জায়গা থেকে, বাঙালিদের ইয়ে করেনি। এবং যার ফলে তারা বাংলার রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে শহর এবং শিল্পাঞ্চলগুলোতে একরকম একটা বিরাট দশকের পর দশক ব্ল্যাকমেলে লড়েছে, ব্ল্যাকমেল করে করে লড়েছে। ফলে বাংলার কোনো সরকার যে ডিসাইসিভলি এদের বিরুদ্ধে স্টেপ নেবে, এটা কখনো হতে দেয়নি। কন্ট্রোল করেছে, পার্স স্ট্রিংস কন্ট্রোল করেছে, নানাভাবে চাপ দিয়েছে, ক্যাপিটাল ফ্লাইট করিয়ে দেবো এই ধরনের ভয় দেখিয়েছে, নানা রকম, ঠিক আছে। তবুও বাঙালির হাতে পশ্চিমবঙ্গে দুটো জিনিসের মালিকানা রয়েছে। মানে বাঙালি, একটা হচ্ছে কৃষি জমি, এটার মালিকানা বাঙালির হাতে রয়েছে। আরেকটা হচ্ছে যে এখনো পর্যন্ত বাঙালি দের মধ্যে মেজরিটি অংশ যেদিকে যায় তারা বাংলার সরকার করে, এখনো পর্যন্ত সেটা সত্য। যেখান থেকে অনেকে, আমরা কি বাংলার মানুষ, আমরা ভোট দিলাম যাতে কিনা সরকার হয়, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, আমরা নির্বাচন করব, তাই তো। তখন এখানে 3-4টে দালাল টাইপের যে বাঙালি, মির্জাফর বিভীষণ টাইপের যেগুলো হবে, সেগুলো সব করে দিল্লি ছুটবে। তারা অমিত শাহ, মোদি ফদি এদের মানে অ্যাপয়েন্টমেন্ট চাইবে, এরম ভাবে। সেই কিরম একটা আমি দেখি কয়েকটা মিটিংয়ে, যেগুলো অমিত টিভি ফিভিতে দেখায়, অমিত শাহ বসে আছে এরকম ভাবে, আর সাইডের সোফাতে কিরম একটা দুটো পা কে এরকম কেতরে কিরকম মানে একটা হাফ ব্যাকা ফ্যাকা করে বসে। তো এইরকম নানা সময় এরা বসা ফেরার চেষ্টা করবে, যাতে কিনা ও একটু দেখবেন একটু বল দিজিয়ে না আমার, ঠিক আছে, এই সব করবে। তার মানেটা কি, এটা ওখানে নির্বাচিত হবে। এই যে আপনি বলছেন বাঙালিদের জন্য একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, এবং সেটা রোখার জন্য আপনার মতন আপনাদের মতন বলিষ্ঠ সংগঠন বাংলা পক্ষের একটা বিশাল রোল প্লে করার আছে, এবং সেটা আপনারা করছেনও। কিন্তু কোনো রাজনৈতিক জোট ছাড়া কি এই লক্ষ্যটা অ্যাচিভ করা সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে, আগের যে প্রশ্নটা করলেন যে বিজেপি জিতলে বা রাদার হিন্দি সাম্রাজ্যবাদীরা জিতলে, ঠিক আছে, বিজেপি এখানে একটা প্লেস হোল্ডার। ওকে, মানে যারা যে 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 মারোয়ারি গুজরাটি পুঁজির যে ফোর্স, এবং এই গঙ্গা যমুনা এবং তারপরে এইসব এলাকার যে দোয়াবের যে এক্সপ্লোডিং পপুলেশনের যে ফোর্স, এদের একটা অ্যালায়েন্সকে বলে হচ্ছে হিন্দি ইম্পেরিয়ালিজম, ঠিক আছে, এই ক্যাপিটাল পাওয়ার আর এই পপুলেশন পাওয়ার, রাইট। এবং তারা এই ইন্ডিয়ার বিভিন্ন নন হিন্দি স্টেটে তারা হাতায়, ঠিক আছে। বাংলা সবচেয়ে ভালনারেবল, তার কারণ আমাদের এখানে স্ট্রং লোকাল ক্যাপিটালিস্ট ক্লাস নেই, যেটা ওরা থামাতে পারবে এইভাবে, ঠিক আছে। আর বাঙালি পপুলেশনের আরবান অ্যাক্সেস নেই, এটা খুব খুব ভয়ঙ্কর দুটো কম্বিনেশন। থার্ড হচ্ছে আমাদের ফার্টিলিটি রেটস খুব কমে গেছে, ঠিক আছে, ফলে তোমার যে ম্যান পাওয়ার যেটা ইয়ে করবে, সেটাও একটা কমে গেছে। সো আমরা একদম ইজি পিকিং হবার ছিল, খুব একদম টসটসে ফল। কিন্তু বাঙালি জাতি যে একটা যোদ্ধা জাতি, যা কিনা মোগল তাড়িয়েছে, ব্রিটিশ তাড়িয়েছে, বর্গী তাড়িয়েছে, ঠিক আছে, তো সেটা এরা ঠিক ক্যালকুলেট করতে পারেনি, রাইট, যে বাঙালি জাতিসত্তা, তার গভীরতা এবং তার যে প্রতিরোধ। তো প্রথম কথা, আমার মনে হয় না যে ভোটার লিস্ট ম্যানিপুলেশন ছাড়া বিজেপি জিতবে, ঠিক আছে, এটা ঠিক পসিবল না।